দম থাকেতে গুলি করেন, তবু আমাদের তারবন্দি চলবে এবং চলছে। তারবন্দি আমরা বন্ধ করব না। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ছেন কোচবিহারের মেখলিগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে বাগডোগরা ফুলকাটাবড়ি গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় নাগরিকদের ওপর অত্যাচার চালায় বাংলাদেশ। বলছে যে আপনাদের জায়গা দখল করতে আমাদের 4 মিনিট টাইম লাগবে না। একটা ছোট্ট দেশ হয়ে ভারতীয় ভূখণ্ডের উপর দিয়ে ওরা যাতায়াত করে, তারপরও ভারতের উপর ওরা বাটপাড়ি শুরু করতেছে। শুক্রবার এখানেই কাঁটাতার লাগানো নিয়ে উত্তেজনা ছড়ায়। ডান্ডা নিয়ে আসে, কেউ ছোড়া নিয়ে আসে, কেউ অন্য নানা রকম হাতিয়ার নিয়ে আসে মারার জন্য। যখন আমরা বাধা দিলাম তখন একটু এসে কন্ট্রোলে আসছে। বিজেপির সামনেই বলছে যে বিজেপি আছে, বিএমপি কিছু আরও কিছু মনে করো বিজেপির সাথে 4-5 জন বিএমপি নেতা ছিল, ওরা আবার বেশি হুমকি দেয়। 70% ফসল জিও লাইনের ওরা কেটে নিয়ে যায়, গরু ছাগল অন্য কিছু দিয়ে ক্ষতি করে। এটার জন্য আমরা সবাই গ্রামের লোক একসাথে একজোট হয়ে মনে করি 1.5 কিলো থেকে 2 কিলোমিটারের মতো বেড়াকাটা কমপ্লিট করছিলাম। শনিবার কাঁটাতার লাগানোর কাজ বন্ধ ছিল, তার মধ্যেই দেখা যায় সীমান্তের ওপারে লালমনিরহাট জেলায় বাংকার তৈরি করছে বর্ডার গার্ড বাংলাদেশ। কিছুটা দূরে এই যে বাংলাদেশি যে ভূখণ্ড, সেখানে খালি চোখেও দেখা যাচ্ছে যে নীল ত্রিপল দিয়ে তারা সেখানে একটা বাংকার তৈরি করেছেন এবং স্থানীয় বাসিন্দাদের দাবি যে সকাল থেকেই প্রচুর পরিমাণে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের যারা কর্মী তাদেরকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি সেই বিভিন্ন ব্যাগে করে কিন্তু অনেক কিছুই নিয়ে আসা হচ্ছে এই বাংকারগুলোতে রাখার জন্য এবং স্বাভাবিকভাবেই এখানকার স্থানীয় মানুষ তারা কিন্তু আতঙ্কিত। তারাও চাইছে যে সীমান্তে নিরাপত্তা বাড়ুক। অতিরিক্ত বিজিবি মোতায়েন করতেছে, এমনকি জিরো ল্যান্ড থেকে 10 ফিট দূরে ওদের ট্রেন করছে। একটা ট্রেন করার পরে দেখছি কিছু কি যে ব্যাগের মধ্যে করে নিয়ে আসতেছে, আমরা সঠিক দূর থেকে আর কি চিহ্নিত করতে পারতেছি। এবারে বাংকার তৈরি করছে বিএসএফও, হাত লাগিয়েছেন গ্রামবাসীরাই। এই গ্রামের একাধিক জায়গায় কিন্তু বাংকার তৈরি করছে বিএসএফ, যাতে কারণ নজরদারি এড়াতে না পারে চোরাচালানকারীরা এবং বাংলাদেশিরা। সেই কারণেই কিন্তু এখানে এইভাবেই গর্ত খুঁড়ে গ্রামবাসীদের হস্তক্ষেপে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে বাংকার বানানোর কাজ চলছে এই দেশ রক্ষার্থে, দেশের জন্য। তা আমাদেরও প্রশাসন বলতেছে ভাই আপনারাও সেফটির জন্য আমাদের কাজটা করে দেন, তাই আমরা কাজ করতেছি। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগে সীমান্ত এলাকায় সোলার লাইট লাগাতেও বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। গত 2 সপ্তাহ আগে এই সোলার লাইট লাগানোর কাজ শুরু করে বিএসএফ, কিন্তু গ্রামবাসীদের যেটা অভিযোগ, যখন এই সোলার লাইট লাগানো শুরু হয় ঠিক সেই সময় বিজেপি এবং বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তারা এসে এখানে হুমকি দিয়েছিল কোনোভাবেই এই এলাকায় আলো জ্বালানো যাবে না। আগে তোরা কি করছিস, এখন আর করা হবে না। এখন আগের বাংলাদেশ নাই, বাংলাদেশ এখন বদলে গেছে। অস্থায়ী সরকার আসার পরে বাংলাদেশ আমাদের বলে কি এটা ধগ্রামটা নাকি বলে বাংলাদেশ নয়, এটা পশ্চিম পাকিস্তান। আমরা যখন সোলার লাইট উঠাইতে আসছি, বাংলাদেশের ফৌজ, বিডিআর, ডিএবি ওরা আমাদের উঠাইতে দিবে না, এখানে লাইট লাগানো যাবে না। গ্রামবাসীরা জানিয়েছেন, বাংলাদেশের তরফে যতই বাধা আসুক, ভারতীয় ভূখণ্ডের খোলা সীমান্তে কাঁটাতার লাগাবেনই তারা। শুভেন্দু ভট্টাচার্য, রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।